রোগ যেগুলো হয় সেগুলো তো আসলে লিস্টটা অনেক লম্বা। আপনারা জানেন অ্যালোপেশিয়া হয়, অ্যাকনি হয়। এভেইলেবল যেটা মানুষ ভুগছে আজকে সেগুলোর মধ্যে হচ্ছে সোরাইসিস, একজিমা, তারপরে ভিটিলিগো। যদি কারো অটোইমিউন রোগ একটা হয়, মানে আপনার ইমিউন সিস্টেম আপনার শরীরের বিভিন্ন অংশকে অ্যাটাক করছে। যেটাকে আমরা বলি অটো ইমিউন রোগ। কেন এটা হয়? স্কিন ডিজিজ। স্কিন ডিজিজের মধ্যে অনেকগুলা রোগ পড়ে। রোগ যেগুলো হয় সেগুলো তো আসলে লিস্টটা অনেক লম্বা, তাই না? আপনারা জানেন অ্যালোপেশিয়া হয়, অ্যাকনি হয়। কিছু মেডিকেল এবং সায়েন্টিফিক টার্ম আছে এগুলাকে। সায়েন্টিফিক টার্ম গুলোর মধ্যে সবগুলাই ডার্মাটাইটিস এর মধ্যে পড়ে। ডার্মাটাইটিসটা স্কিনে ডিফারেন্ট কালারের ফোস্কা পোড়া বলেন বা ইচি বা প্যাচ তৈরি হওয়া। এগুলোর মধ্যে সবচেয়ে যেগুলা বেশি প্রেভেলেন্ট যেগুলা সবচেয়ে বেশি এভেইলেবল যেটা মানুষ ভুগছে আজকে সেগুলোর মধ্যে হচ্ছে সোরাইসিস, একজিমা, তারপরে ভিটিলিগো। সেতি বা সোরাইসিস এবং একজিমা এই ৩ টা হচ্ছে মূলত সবচেয়ে বেশি আরকি আমাদের সমাজে দেখা যায়। একজিমা হচ্ছে মানে যেটা স্কিনে ব্রাউন কালারের মানে যেকোনো ধরনের কালচে বা কখনো লালচে হয়। ইনফেকশনের মতো হয়ে গিয়েছে। আর যখন দেখবেন শুধু প্লেন রেড যেগুলো হয় এগুলো হচ্ছে মূলত সোরাইসিস। আর ভিটিলিগো বা সেতি যেটা যখন স্কিনটা সাদা হয়ে যায়। যাদের ভিটিলিগো হয় বা সেতি হয় একটা সময় পরে এদের আবার অ্যালোপেশিয়া গুলা চলে আসে। অনেকে দেখবেন লুপাস, হ্যাঁ? যেটা আমারও ছিল। লুপাস হয়। যদি কারো অটোইমিউন রোগ একটা হয়, মানে আপনার ইমিউন সিস্টেম আপনার শরীরের বিভিন্ন অংশকে অ্যাটাক করছে। যেটাকে আমরা বলি অটো ইমিউন রোগ। এখন কেন এটা হয়? সেটা হচ্ছে যে শরীরে পুষ্টির অভাব। শরীরে কোনো পুষ্টি আসে না। পুষ্টির অভাব কেন হয়? আমরা তো খাই, যেটা সবার ক্ষেত্রে আমরা পুষ্টিকর খাবার খাই। পুষ্টিকর খাবার খেলে এনাফ না। শরীরে তার খাবারটা থেকে পুষ্টি নেয়ার মতো এবিলিটি না থাকে। এখন কেন উইক থাকে? কারণ আমাদের পেটের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে এক ধরনের ইনফেকশন তৈরি হয়। ইনফেকশনটা এক ধরনের বলা যাবে না, এটা অনেক ধরনের হয়। কৃমি, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। কৃমির মধ্যে অনেক ধরনের কৃমি আছে। আবার ব্যাকটেরিয়ার মধ্যে অনেক ব্যাকটেরিয়া আছে। যখন এই ইনফেকশনগুলো পেটে হয়, তখন কি হয়? পুষ্টি আসা বন্ধ হয়ে যায়। তখন স্কিনে তার মেলানোসিস হতে পারে না। এই প্রসেসটাকে মেলানোসিস হওয়ার প্রসেসটাকে স্কিনটাকে আপনার ইমিউন সিস্টেম অ্যাটাক করে। এটা হচ্ছে যে অ্যালোপেশিয়া, আরেকটা হচ্ছে যে আপনার ভিটিলিগো বা সেতি হয়। এগুলো হচ্ছে আপনার স্কিনে ইনফেকশনটা হয়। এখন আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, ডাক্তার আপনাকে স্কিনের জন্য অ্যান্টিবায়োটিক ক্রিম দিবে যাতে এগুলো নষ্ট হয়, এগুলো ধ্বংস হয়। ধ্বংস হয়েও যায়। আবার আপনাকে খুব বেশি হলে আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে বলবে। তাও আপনি একটু ইমপ্রুভ হবে। কিন্তু একটু ইমপ্রুভ হওয়ার পরে আবার অবনতিটা একটু বেশি হয়ে যায়। কেন এটা হয়? অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আপনার পেটের গুড ব্যাকটেরিয়া গুলো মরে গিয়ে গুড ব্যাকটেরিয়া গুলো কি যদি মরে যায় তাহলে কি হবে? তাহলে আপনার এখানে তো আরো রোগ তৈরি হবে। আরো সহজে এখানে গ্রো করতে পারবে। তাহলে মেইন হচ্ছে যে আপনার ইমিউন সিস্টেম। তাহলে আমাদের মেইন গোল হচ্ছে যে আপনার পেটের ব্যাকটেরিয়াকে ভালো করা। কিন্তু আপনার মেইন হচ্ছে আপনার পেটে অ্যান্টিবায়োটিক দেওয়াটা থেকে যতটা সম্ভব বিরত থাকবেন। আনলেস আপনাকে নিতেই হবে। এখন ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য কি করতে হবে? হেলথি ফ্যাটি খাওয়া, ভেজিটেবল খাওয়া, ভিটামিন সি এবং জিঙ্ক এই জিনিসগুলো আপনাকে খেতে হবে। আর ব্যায়াম করবেন, টাইমলি ঘুমাবেন, রিল্যাক্স করবেন। এইগুলো হচ্ছে ইমিউন সিস্টেম বাড়ানোর জন্য উপায়। পেটের ব্যাকটেরিয়া বাড়ানোর সবচেয়ে উপায় হচ্ছে কোন ফার্মের মাংস, ডিম না খাওয়া আর দুধ। ফার্মের মাংস, ডিম, দুধের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক। আপনি দেখছেন মানুষের কি পরিমাণে আজকে লাম্পস হয় না? যখন এই জন্য স্টেরয়েড খায়, স্টেরয়েড খেলে এগুলো হয়। তখন স্টেরয়েড তো কেউ ইচ্ছা করেই খায় না। মানুষের মাংস দেখতে সুন্দর মাংসের মতো লাগে, রান্না করলে খুব মজা হয়, এটা দেখে খাচ্ছে। না, আপনার মাংস খাবেন দেশিটা, ডিম খাবেন দেশিটা। আপনার শুধু অর্গানিক ডিম, অ্যান্টিবায়োটিক স্টেরয়েড ফ্রি মাংস এগুলো খুঁজে নিবেন। দুধটা যদি ন্যাচারাল গরু থেকে আসে তাহলে খাবেন। এগুলো যদি করতে পারেন ইমিউন সিস্টেম ভালো থাকবে, পেটের ব্যাকটেরিয়া ভালো থাকবে। কারণ আর এর পেছনে প্রোবায়োটিক, আমাদের অনেকগুলো মেডিসিন আছে প্রোবায়োটিক। ডাইজেস্ট প্রোর মধ্যে প্রোবায়োটিক আছে, এনজাইমও আছে। এবং যাতে করে ব্যাকটেরিয়া নষ্ট না হয় সেজন্য অ্যান্টিবায়োটিক খাবারগুলো না খাওয়া। এটা হচ্ছে আমাদের সমাধান। এভাবে আপনার একটা সুস্থ জীবন পাওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। এই সুস্থ জীবন আপনার জীবনে সফল হতে পারবেন। আপনার শারীরিক, মানসিক সব দিক থেকে ভালো থাকবেন। ভালো উপার্জন, ভালো ইবাদত। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ।
আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে, যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। আমি একজন সোরিয়াসিসের রোগী। এর পরবর্তীতে আমি এলোপ্যাথি ট্রিটমেন্ট করি, এরপরে হোমিও ট্রিটমেন্ট করি, কিন্তু আমার রোগটা বারে বারে এগিং হইতেছিল। পরবর্তীতে আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি। একটা সময় এসে মুজিবুল হক স্যারের আমার অনেক ভিডিও পাই। স্যারে বারে বারেই বলে যে সোরিয়াসিসের রোগী আসলে হেলিট হয়নি আমাদের কাছে। তাই হতাশার জীবনের মধ্যে আমি পরবর্তীতে ঠিকানা পাই যে স্যারের একটি বাংলাদেশি ট্রিটমেন্টের ব্যবস্থা আছে, আমেরিকান ওয়েলনেস সেন্টার। পরে ওইখানে যাই এবং আলহামদুলিল্লাহ আমি 3 মাসের মধ্যে একটা ভালো ফলাফল পাই, যেটা আমি বিগত 7 বছরে পাইনি। স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে।